গণবাংলা উচ্চ বিদ্যালয়ের নবম দশম 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে বাংলা প্রথম পত্র ক্লাসে অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান। পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারবে, কঠিন কঠিন শব্দের অর্থ বলতে পারবে, কবিতাটির মূল ভাব বর্ণনা করতে পারবে। স্ক্রিনে হরিণ, তারপরে ভাট এবং মানুষের চিত্র দেখা যাচ্ছে। মহান আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীবের নাম মানুষ। তাহলে আজকের পাঠের বিষয় মানুষ কবিতা। কবিতার কবির নাম কাজী নজরুল ইসলাম। কবি পরিচিতি: জন্মস্থান 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জায়দা খাতুন। বিদ্রোহী কবি: সত্য প্রকাশের সাহসকে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও প্রতিবাদী, আর এই কারণেই তাকে বলা হয় বিদ্রোহী কবি। তার এক হাতে ছিল বাঁশি, আর এক হাতে ছিল রণতুর্য। ডাক নাম দুতু মিয়া। 1914 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। 24 মে 1972 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ঢাকায় নিয়ে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন 1972 সালে। মাত্র 40 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। উল্লেখযোগ্য সাহিত্যকর্মের নাম: কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিশের বাসী, ছায়ানট, চক্রবাক, সিন্ধু হিন্দুর, ছোট গল্প গ্রন্থ, বেতার দান, শিউলিমালা, লিখতের বেদন ইত্যাদি, উপন্যাস গ্রন্থ, বাদনহারা, মৃত্যু ক্ষুধা কোহেলিকা, প্রবন্ধ গ্রন্থ, যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজমন্দির, জবানবন্দি। 29 আগস্ট 1976 সাল কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। আমরা এবার সবাই মিলে কয়েকটি কঠিন শব্দের অর্থ জানতে চেষ্টা করি। ঠাকুর, দেবতা, ভিখারি, ক্ষুধার্ত মানুষ, ক্লান্ত প্রতীক। হাজারি, রুগ্ন ব্যথিত, পুরোহিত, দ্বার, দরজা। মূল ভাব: পৃথিবীতে নানা বর্ণ, ধর্ম ও গোত্র আছে। বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থ আছে। মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে।
ধর্মের জন্য জীবন বাজিও রাখে, কিন্তু কোনো নিরন্ন অসহায় মানুষকে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্ন দান করেন। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না, ধর্ম সে কথাই বলে। যেখানে মানুষকে ঘৃণা করে অন্য কোনো কিছুকে বড় করা হয়, সেখানেই প্রতিবাদ জানানো প্রয়োজন। মূল্যায়ন। ক, কবি নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? খ, নজরুল ইসলামের পিতা ও মাতার নাম কি? গ, কত সালে নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন? ঘ, বুখারী শব্দের অর্থ কি? ও, পুরুষ শব্দের অর্থ কি? বাড়ির কাজ। মানুষ কবিতায় কবি যে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করে। সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে এই অনলাইন ক্লাস শেষ করছি।